আল্লাহ বললেন, তোমার মা বাবা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তাহলে তোমার এই মা বাবার সাথে এখন তোমার একটা বিশাল মুআমালা হয়ে গেছে। এটা আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিলেন, বান্দা তোমার মা বাবা বিদায় হয়ে গেছে, ওই অন্ধকার কবরে রেখেছো। এখন তো কবরের ভিতরে কি হয় তুমি তো কিছুই দেখো না, তুমি তো জানো না ওই অন্ধকার কবরে তোমার মা বাবা কি অবস্থায় আছে। তোমার কাজ শুধু একটা, তুমি শুধু আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ এই দুনিয়ায় আমি যখন ছোট ছিলাম, আমাকে যেইভাবে আমার মা বাবা কষ্ট পাইতে দেয় নাই, বড় মায়া করিয়া লালন পালন করছে, ওই কবরের ভিতরেও তুমি আমার মা বাবাকে কষ্ট দিও না, ওইভাবে তাদেরকে লালন পালন করো। সুবহানাল্লাহ। এই 10টি ওয়াজ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআম নামে একটি সূরা আছে। এই সূরার 151, 152, 153 তিনটি আয়াত। এই তিনটি আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা এই 10টি ওয়াজ করেছেন। আমরা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ এই 10টি আলোচনা শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। খুব মনোযোগ খেয়াল করেন। এখান থেকে সবক কমপক্ষে 3-4টা বাড়িতে নিয়ে যেতে হবে, এজন্য একটু খেয়াল করে শুনবো। 10টি আলোচনার ভিতরে 1 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন, তাআলাউ, তাদেরকে ডেকে। যারা সৌদি আরব গেছেন তারা জানবেন, তাআল কে ডাকে, ঠিক না? তাআল হাবিবি মানে বন্ধু, এদিকে আসুন। সাদিক তাল, সাদিক তাল, হ্যাঁ এরকম করে বলে। সাদিক বলে, হাবিব বলে, মানে বন্ধু। তো তাআলাও, তাআল হচ্ছে একজনকে বলে, তাআল এদিকে আসুন। তাআলাও অনেক। তো আমাদের নবীকে আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি তাআলাও, তাদেরকে ডেকে বলেন, অর্থাৎ আপনার উম্মতদেরকে ডেকে আপনি বলেন, আলাইকুম হাররামা আলাইকুম, হাররামাল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপরে যে সমস্ত বিষয় হারাম করেছেন, যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা হারাম করেছেন তোমাদের উপরে, সেই বিষয়গুলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বলতেছি, শোনো। 1, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর হলো, যতদিন দুনিয়ায় বেঁচে থাকো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কারণ কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা বান্দার সব গুনাহই তওবা করলে ক্ষমা করবেন, কিন্তু শিরকটা এত মারাত্মক পর্যায়ের গুনাহ, এই গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। শিরিক মানে একবারে সংক্ষেপে বুঝিয়ে দেই, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, এগুলো শিরিক। আরো ছোট বড় অনেক শিরিক আছে, ভিন্ন একদিন শিরিকের শুধু আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আমরা শিরিক, যেহেতু আল্লাহ তাআলা 1 নম্বর ওয়াজ করতেছেন নবীর মাধ্যমে, নবী আপনি তাদেরকে ডেকে বলেন, আল্লাহ তাআলা যতগুলো বিষয় হারাম করেছেন তার মধ্যে 1 নম্বর হচ্ছে তোমরা কখনো শিরিক করবে না। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার সাথে সদ্য ভালো ব্যবহার করবা। মা বাবার সাথে ভালোর থেকে ভালো যত ব্যবহার হইতে পারে, এই ব্যবহারটা তোমার মা বাবা তোমার কাছে পাও না, কখনো তার সাথে খারাপ আচরণ করবা না। মা বাবার সাথে যদি ভালো আচরণ করে, আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলছে, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, শোনো তোমাদের পিতা মাতার পায়ের নিচে তোমাদের জান্নাত লুকায়িত রয়েছে। তাদের খেদমত করে যদি তাদের অন্তরকে তুমি প্রশান্তি করতে পারো, মন জয় করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিবেন। এই জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা, তিনি যখন দুনিয়ার মধ্যে আসছেন, আসার পরে হয়তো মুসা আলাইহিস সালাম আসার পরে
তিনি দুনিয়ায় নবুয়তি পাইলেন, পাওয়ার পরে তিনি এরকম আল্লাহ তাআলার কাছে যতগুলো দোয়া কথাবার্তা বলছেন, তো তার ভিতরে একটা দোয়া এবং কথা ছিল যে আমার সাথে জান্নাতি কে হবে, আমি যেন তার সন্ধান পাই। তো একদিন আল্লাহ তাআলা তাকে বললেন, হে মূসা, তোমার সাথে জান্নাতি হবে একজন কসাই ব্যক্তি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ওই কসাই কোন জায়গায় থাকে আমি তাকে একটু দেখতে চাই। একজন কসাই হয়ে আমি নবীর সাথে জান্নাতি হবে, সে কি আমল করে সেটা আমাকে জানতে হবে। ঘুরতে ঘুরতে বিশাল লম্বা ঘটনা, আমি সংক্ষেপে মূল পয়েন্টটা বলি। ওই কসাই যেখানে গোশত বিক্রি করে সেখানে গিয়েছে। যাওয়ার পর দেখে ছদ্মবেশে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, পরিচয় দেয় না। দেখে যুবক গোশতের প্রথম টুকরাটা তার ঝুপড়ির মধ্যে রাইখা দিছে, ওটা বিক্রি করে না। বাকি গোশত বিক্রি শেষ, এখন রওনা হয়েছে বাড়ির দিকে। মূসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে মেহমান হইতে চাই, আপনার বাসায় যাব। ঠিক আছে, চলেন। বাসায় নিয়ে গেছে। তো মেহমান বাসায় আসলে কি করে, মেহমানকে তাড়াতাড়ি ভালো একটা খাবার দাবার দিবে, তার খোঁজখবর দিবে। সেটা না করে নবীর সামনে বসায় রেখা, ওই যে ভিতরে ঢুকছে ঘরের ভিতরে আর বের হয় না। মুসা পয়গম্বর বৈশা রয়েছে, কি রে, মেহমান হয়ে আসলাম, খাবার দাবারও দেয় না, খবরও নেয় না, এগিয়ে অবস্থা। অনেকক্ষণ পর বের হয়েছে, জিজ্ঞাসা করলো, কি খবর, এটা এত দেরি কেন? ওই লোকটা ডাক দিয়ে বলে, এতক্ষণ যে দেরি হয়েছে এই জন্য আপনার কাছে আগে ক্ষমা চাই। আমি ঘরের মধ্যে যাওয়ার পর এতক্ষণ পর্যন্ত আমি এক টুকরা গোশত রান্না করেছি। ওই গোশত রান্না করে আমার ঘরে একজন বৃদ্ধা মা আছে। আমার ওই বৃদ্ধা মা এতটাই বৃদ্ধা হয়ে গেছে যে এখন কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে, কিছুই করতে পারে না, নিজের গোসল করতে পারে না, জামা কাপড় ধুইতে পারে না, কোনো কাজকর্ম কিছুই করতে পারে না, খাবারটাও খাইতে পারে না। প্রতিদিন 3 বেলা খাবার তার মুখে উঠে দিতে হয়। আমি একজন কসাই, আমি প্রতিদিন আমার গোশতের প্রথম টুকরাটা আমার মার জন্য স্পেশাল আমি রাইখা দিই, এটা আমি বিক্রি করি না, আমার মাকে খাওয়ানোর জন্য। বাসায় আইসা প্রতিদিন আমি নিজ হাতে রান্না করে তারপর গোশতটা আমার মাকে খাওয়াই। ঠিক আজকের দিনেও ওই গোশত নিয়ে আমি বাড়িতে আসছি, রান্না করতে করতে খাওয়াইতে খাওয়াইতে দেরি হয়ে গেছে। আপনি মেহমান, আপনার কদর করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিয়ে। এবার মূসা পয়গম্বর পরিচয় না দিয়ে তাকে আরেকটা প্রশ্ন করলেন, আরে ভাই, এতদিন পর্যন্ত তুমি তোমার মায়ের খেদমত করে কি পাইলা আমাকে একটু বলতে হবে। যুবক ডাক দিয়ে বলে, আমি এতদিন খেদমত করতেছি তো একদিন আমার মা 2 হাত আসমানের দিকে উঠায়া আল্লাহর সাথে যেন কি বলতেছে, আমি সাথে দাঁড়ায় দাঁড়ায় দোয়াটা শুনতেছিলাম। আমার মা দাঁড়ায় দাঁড়ায় দোয়ার ভিতরে বলে, আল্লাহ, আমার সন্তান, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, নড়াচড়া করতে পারি না, এমন সময় আমার সন্তান আমাকে ফালায় দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় না, আমাকে রাস্তায় ফালায় দেয় না, এত কষ্ট করে করে প্রতিদিন আমাকে খাওয়ায় দেয়। আমার সন্তানকে জমানার নবী মূসার সাথে তুমি জান্নাতি বানাইয়া দিবা। আমি দেখছি আমার মা এই দোয়াটা করেছেন। এবার মূসা আলাইহিস সালাম তার পরিচয় দিয়া বলে, রে যুবক, জামানার নবী মূসার সাথে সাক্ষাৎ হয়েছে নি? বলে, না, জামানার নবী মূসাকে এখনো দেখার মতো সৌভাগ্যটা আমার হয় না। দেখতে আর তার বাড়িতে যাওয়া লাগবে না, আল্লাহ পাক তোমার সামনে আমি মূসাকেই পাঠিয়ে দিছে। আমি জামানার নবী মূসা, তুমি তোমার মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক আমি নবীর সাথেই তোমাকে জান্নাতি বানাইবে। সুবহানাল্লাহ। এজন্য বুড়া মা বাবা থাকলে তাদের কদর করা দরকার আছে না নাই? আর যাদের নাই তাদের তো হারাই ফেলাইছে। মা বাবা যে কি অমূল্য রতন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23-24 2টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন,
আল্লাহ বলেছেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলছে আমার তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, একমাত্র আমি রব ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা, এই কথাটা শোনার পর আমার থেকে আরেকটা কথা শুনে নাও। দুনিয়ায় যতদিন থাকো তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ। কথাটা কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আরো খুলে খুলে বলে কেমন ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলে বান্দা তোমার মা বাবা দুইজন যদি বুড়া হয়ে যায়, অথবা দুইজনের একজন যদি বুড়া হয়ে যায় আর তুমি তাদেরকে যদি দুনিয়ায় পেয়ে থাকো, ফালা তাকুল লাহুমা উফ, কোনোদিন তাদের সাথে উফ আচরণটা করবা না। অর্থাৎ মা বাবার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া বলবা না যে বুড়া বাবাটা বারবার কেমন চেঁচামেচি করে, কেমন যেন বুড়া বাবাটা বারবার খেসখেসি করে, এই বইলা উফ এই মেজাজটা দেখাইবা না। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। এবং তোমার এই বুড়া মা বাবার সাথে কখনো ধমকির সুরে কথা বলবা না। অনেক সময় ধমকি দেয়নি মা বাবারে, খবরদার ধমকি দিয়েও কথা বলবা না। আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। বরংস দুনিয়ায় তোমার রহমতের দুটো ডানা আমি আল্লাহ জানায় দিলাম। বান্দা তুমি যতদিন বেঁচে থাকো তুমি যুবক দেখে তোমার যৌবনটা তোমার মা বাবার সামনে দেখাই। তুমি তোমার মা বাবার সামনে তোমার এই দুইটা রহমতের ডানা তোমার নরম করিয়া, নরম ব্যবহার দুই হাত দিয়া তোমার মা বাবার সামনে আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের দুইটা ডানা তোমার মা বাবার সামনে তুমি বিছায়া দিবা। সুবহানাল্লাহ। এই কথাগুলো কার? আল্লাহর। কার কথা? এবং তোমার মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে যাবে, এরপরেও তোমার একটা কাজ আছে। আজ তো কেউ মারা গেলে কি করতে হয় সেটা আমাদের অনেকেই জানি না, জানিও না, আলেমের সাথে পরামর্শ করে না। এর মন মতন করতেছে। 3 দিন আর 3 চিল্লা 40 আছে না কিছু কিছু বিষয় যেগুলো ইসলাম সাপোর্ট করে না, এর মতো করতেছে না। কেউ মারা গেলে আগে আলেমের সাথে পরামর্শ করবে। আল্লাহ বললেন তোমার মা বাবা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তাহলে তোমার এই মা বাবার সাথে এখন তোমার একটা বিশাল মুআমালা হয়ে গেছে। এটা আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দিলেন বান্দা তোমার মা বাবা বিদায় হয়ে গেছে, ওই অন্ধকার কবরে রেখেছো। এখন তো কবরের ভিতরে কি হয় তুমি তো কিছুই দেখো না, তুমি তো জানো না ওই অন্ধকার কবরে তোমার মা বাবা কি অবস্থায় আছে। তোমার কাজ শুধু একটা, তুমি শুধু আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ এই দুনিয়ায় আমি যখন ছোট ছিলাম আমাকে যেইভাবে আমার মা বাবা কষ্ট পাইতে দেয় নাই, বড় মায়া করিয়া লালন পালন করছে, ওই কবরের ভিতরেও তুমি আমার মা বাবাকে কষ্ট দিও না, ওইভাবে তাদেরকে লালন পালন করো। সুবহানাল্লাহ। একটা সন্তানকে মা বাবা যে কি পরিমাণ ভালোবাসে এটা যাদের সন্তান হয় না তারা জীবনে বুঝবে না। যার একটা সন্তান আছে দেখবেন সন্তানটা যদি ল্যাংড়াও হয়, সন্তান যদি আতুর হয়, বোবা হয়, সন্তান যদি প্রতিবন্ধীও হয়, এরপরেও মা বাবা ওই সন্তানকে দেখবেন আরো বেশি ভালোবাসে। ঠিক না? ঈশা বুকে জলে ধরে কান্না করে, চুমা দেয়, মুখে চুমা দেয়, বুকে চুমা দেয়, আর বলে আরে আমার একটা কলিজার টুকরা আল্লাহ এমন বানাইছেন যার দুইটা হাত আল্লাহ সুন্দর মতো দেয় নাই, পা দুইটাও সুন্দর মতো দেয় নাই, জবান দিয়ে ভালো মতো কথাও বলতে পারে না, কিন্তু আমার সন্তান যখন আমার দিকে তাকায় থাকে তখন আর বাবার মনটা কলিজা কিন্তু মানায় রাখতে পারে না। তখন ওই মা বাবা চিল্লায় চিল্লায় গোপনে গোপনে কান্না করে আর বলে আল্লাহ আমি হয়তো দুনিয়ায় বড় ধরনের কোনো একটা অন্যায় করেছিলাম, ওই গুনাহের কারণে আজ আমার সন্তান এত কষ্ট পায়, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও, আমার সন্তানকেও ক্ষমা করে দিও। এই কথা বলে আর সন্তানকে কিন্তু আগলায় রাখে। সন্তান যদি ভালো হয়, সুস্থ থাকে,
সন্তান ধীরে ধীরে বড় হয়, চাকরির জন্য দূর প্রবাসে যখন চলে যায়, দেখবেন মা জননী ওই সময় কেমন করে কান্না করে। মা জননী চোখের আড়াল হইলেই হাউমাউ করে কান্না করে, আর বলতে থাকে, আহারে আমার কলিজার ধন এতদিন আমার কাছে ছিল, আমার কোনো টেনশন ছিল, আজ আমার থেকে কত দূরে চলে যায়। না জানি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, না জানি বিমান অ্যাক্সিডেন্ট করে, না জানি ওই দেশে তার হাতে কোন বিপদে পড়িয়া যায়। বিভিন্ন টেনশন করিয়া ওই মা সারাদিন কাঁদে শুধু। ওই জায়গায় যাওয়ার পর সন্তান ফোন দিয়া মা বাবাকে সান্ত্বনা দেয়, আম্মা জান খুব ভালো আছি, কোনো টেনশন করিয়েন না। ঈদের দিন সন্তান ফোন দিছে, মা খাইছনি, দামি একটা জামা ভালো কিছু পরছো নাকি, আজকে ঈদের মার্কেট করছে। মা কোনো কথা না বলে সন্তানকে আবার জিজ্ঞাসা করে, বাবা আজকের দিনে তোমার ডিউটি আছে না, সেটা কও আগে। দূর প্রবাসে দেখবেন সহজে কিন্তু ছাড় দেয় না, ওই ঈদের দিনও ডিউটি করাইতেছে, কিন্তু এই কথা যদি আব্বা আম্মা শুনে কলিজা তো মানায় রাখতে পারবে না। এই জন্য কথা ঘুরায় পেঁচায় বলে, মা আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নাই, তোমরা ভালো আছো নি, সমস্যা আছে কিনা সেটা আমারে বলো। মা তো ছাড়ে না, বলে বাবা বল আজকে তোর ডিউটি আসেনি, যেটা জিজ্ঞাসা করছি সেইটা বল। সন্তান এবার আর চোখের পানি রাখতে পারে না, সন্তানও এবার হাউমাউ করে ভিডিও কলে কান্না করে আর বলে, মা এমন এক মালিকের কাজের মধ্যে আইসা কইরে গেছি গো মা, না পারি দেশে যাইতে, না পারি এই জায়গায় থাকতে, না পারি তোমাদেরকে বলতে প্রবাস জীবন বড় কষ্টের জীবন। মা মালিক আমাকে ছাড় দেয় না, 14-15 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করায়, এরপরে বাসায় যায় নিজ হাতে রান্না করি, নিজে রান্না কইরা খাই, খায়া দেয় শুইতে শুইতে 12টা 1টা 2টা বাজে যায়। গোসল কইরা 1-2 ঘন্টা ঘুমায়া আবার ঠিক টাইম মতো ডিউটিতে না গেলে আবার হাজিরা মায়ের হয়ে যায়, আমার পাসপোর্ট বাতিল করে দিবে, ভিসা বাতিল করে দিবে। এই জন্য এই ভয়, বাড়ির থেকে 5-6 লক্ষ টাকা ঋণ করে আমি এখানে আসলাম, এই টাকাগুলো তো সব দিতে হবে। মা ওই টেনশনে তোমাদেরকে কিছু বলি না, আসলে এই কষ্ট করে করেই তোমাদের কোনো টাকা বাঁচাই। আবার কত সন্তান বিল্ডিং এর কাজ করতে চাইয়া ওই 100 তলা 120 তলা উপরে কাজ করে, হঠাৎ বেল্ট সিরার নিচে বইরা ওই প্রবাসের লোকটা লাশ হয়ে বাড়িতে ফিরা চলে আসে, টাকার মেশিন লাশ হয়ে বাড়িতে চলে আসছে, বাড়িতে কান্নার রোল শুরু হয়ে যায়। মোট কথা বুঝাইতে চাইলাম, এটা মা বাবা সন্তানের জন্য কি পরিমাণ মুহাব্বত, আবার সন্তান ও মা বাবার জন্য কি পরিমাণ মুহাব্বত, এটা যাদের সন্তান নাই তাদেরকে বোঝানো যাবে না। এই জন্য আল্লাহ বললেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা আমার, আমি রব, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবি। এর পরে পরে আল্লাহ জানায় দিল, আমার ইবাদতের পাশাপাশি আরেকটা কাজ করবি, সেটা হলো তোর মা বাবার সাথে তুই ভালো আচরণ করবি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদতের সাথেই সম্পর্ক মা বাবার খেদমত। এজন্য যার মা বাবা আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তার মা বাবাকে দীর্ঘ নেক হায়াত সুস্থতার সাথে দান করেন, বলেন আমিন। আর যাদের মা বাবা নাই তাদের ওই যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, একবার আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই দোয়া আমার আব্বা আম্মার জন্য, প্রত্যেকের আব্বা আম্মার জন্য আপনি কবুল করেন, বলেন আমিন। তো বলছিলাম সূরা আনআমের 51, 52, 53, 151, 52, 53 এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ 10টা বয়ান করতেছিলেন। 1 নম্বর ছিল কি, শিরিক করা যাবে না। 2 নম্বরে বললেন মা বাবার সাথে ভালো আচরণ। এখান থেকে কথা একটু ভিতরে ঢুকে গেছিলাম, মনে আছে নি? 1 নম্বর কি, আল্লাহ 1 নম্বর কি বয়ান করলেন? হ্যাঁ মাশাআল্লাহ, 1 নম্বর কি? সবাই বলেন 1 নম্বর কি? হ্যাঁ মুখস্থ করতে হবে, শিরিক করা যাবে। 2 নম্বর কি বলছিলাম? মা বাবার সাথে, মাশাআল্লাহ, মা বাবার সাথে ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ। 3 নম্বর আল্লাহ বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় থাইকা
খাবার দাবারের অভাব, এই কারণে এই কথা বুঝিয়া কোনোদিন সন্তান হত্যা করবা না। আলা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না, বিনা কারণে হত্যা করবা না, সাবধান। একজন মানুষকে কি অন্যায় ছাড়া জীবনে মারা জায়েজ আছে? ইসলামে একটা কারণে মারা জায়েজ আছে, কেউ যদি কাউকে মাইরা ফেলায় অন্যায় ছাড়া, ইসলামের শাস্তি কি? তারেও মাইরা ফেলাতে হবে। সে কেন তাকে মেরে ফেলবে? তো ইসলামী বিচার হলো তারও মেরে ফেলতে হবে। এছাড়া কাউকে জীবনে হত্যা করা কি নেই, জায়েজ নেই। আরেকটা হলো যুদ্ধের ক্ষেত্রে মুসলমান কাফের দুই দল যদি যুদ্ধ হয় ইসলামের জন্য, সেখানে মুসলমান কাফেরদেরকে মারে যেটা, এটা জায়েজ আছে। এটা কিসের জন্য? আল্লাহর জন্য। কার জন্য? এছাড়াই যে আমাদের দেশের ভিতরে মাঝে মধ্যে গুম খুন আসে না নাহি, কয়েকদিন পর পরে এই অমুকের মাইরা ফেলেছে, অমুকের গুম করছে। আবার যে আজকে 3-4 দিন যাবত একটা খবর দেখতেছি, ভালোই মাশাআল্লাহ, আমাদের দেশের, তাকে নামগুলো নেওয়া ঠিক না, একজন নায়ক ছিল সালমান শাহ জানি কি, উনি এরকম মারা গেছে আরো 1926 সালে, 1996 সালে মারা গেছে। আজকে 30 বছর। এই 30 বছর পরে ওনার খুনিকে ধরছে, ডন না জানি কি নাম, ওনাকে ধরছে। 4 নম্বর আসামি গ্রেফতার, আর 1 নম্বর আসামি তার স্ত্রী, না সাবিহা খাতুন না কি জানো। এই বর্তমান সোশ্যাল মিডিয়াতে এই টপিকটা খুব ভালো চলতেছে, এই জন্য একটু বলে দিলাম মাঝখানে। 30 বছর পরে একজন আসামি, খুনির আসামি ধরা পড়ছে, তার বিচার হবে। তো এটার জন্য আমরা খুশি। আমার দেশের ভিতরে খুন করে যেন কেউ পালায় যাইতে না পারে, একজন খুনির বিচার হোক, চোরের বিচার হোক, এগুলো আমরা সবাই চাই, চাই কি চাই না? পাশাপাশি আমরা এটা সরকারের কাছে আবদার করতেছি, একজন খুনির বিচার যদি 30 বছর পরে হইতে পারে, তাহলে আমার নবীকে 30 বছর আগে যারা গালি দিয়েছে শাহবাগের ভিতরে, আমার আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করেছে শাহবাগের চত্বরের ভিতরে, তাদের লিস্টিগুলোও করা দরকার আছে না নাই? আল্লাহ এবং রাসূলের বিরোধিতা যারা করছে তাদের শাস্তিটা সবার আগে হওয়া দরকার, ঠিক কিনা? আমাদের বিনীত অনুরোধ থাকবে, দলমত নির্বিশেষে আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা যারা কটূক্তি করছে, বা এখন যদি কেউ করতে চায় বা সামনে কেউ করে, আলাদা একটা ট্রাইব্যুনাল হবে যেখানে শুধু বিচার কার্য হবে। আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললেই তার ফাঁসি, দ্বিতীয় কোনো বিচার নাই, ঠিক কিনা বলেন? একটা ট্রাইব্যুনাল থাকবে আলাদা, আর বাকি আর একটা ট্রাইব্যুনাল থাকবে, সেখানে অন্যান্য আসামিদের বিচার হবে। ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ এরকম একটা বিচার কার্যের ব্যবস্থা আমার দেশের মধ্যে করার তৌফিক দান করেন, বলেন আমিন। কথা ঠিক না? এরপরে আসেন, এই গেল কয় নম্বর? 3 নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ কয় সাবধান, একেবারে খামাখা, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করিও। এটা দ্বারা মূলত আল্লাহ তাআলা ইঙ্গিত করছে কোন দিকে জানেন? অনেকে হয়তো বুঝছেন বিষয়টা। এটা দ্বারা জন্ম নিয়ন্ত্রণ যেই ব্যবস্থাটা আছে সেই দিকে আল্লাহ ইঙ্গিত করেছে। আমরা যারা আছি 2-3টা সন্তান কারো হয়ে গেলে গা, তারপর কি বলে, আর সন্তানের দরকার নেই, খাওয়াবে কি? এই কথার আগে কয় কি কয় না? আর আল্লাহ কি কয়? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ কয় শোনো, তোমরা স্বামী স্ত্রী, তোমাদের রিজিকও আমি দেই, তোমার যে সন্তান আসছে, আসবে, আসতেছে, এদের রিজিকও আমি আল্লাহ তাআলাই দেই। সুবহানাল্লাহ। সূরা আনআম 151 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহর যে 10টা ওয়াজ, তার মধ্যে 3 নম্বর ওয়াজটা কি, এর ব্যাখ্যা দেখবেন, একবারে সহজ। সূরা আনআম 151 নম্বর আয়াত, 151, 152, 153, 3টা আয়াতের ভিতরে আল্লাহ 10টা ওয়াজ করেছেন। 10টা ওয়াজের ভিতরে 3 নম্বরটা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলছে তোমরা কাউকে অন্যায়ভাবে, তোমাদের সন্তানকে অন্যায়ভাবে হত্যা করবে না, এদের রিজিক আমি দিই, তোমাদের রিজিকও আমি আল্লাহ তাআলা দিই। আল্লাহ আমাদেরকে এই কথার প্রতি আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নম্বর আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই জিনিসটা লাগবে সবার গায়ে মনে হয়, একটু খেয়াল করবেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলে বান্দা দুনিয়ার ভিতরে থাইকা প্রকাশ্য গোপন, আবার বলেন আমার সাথে, প্রকাশ্য গোপন বলেন, সবাই বলেন প্রকাশ্য গোপন। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু, তোমরা নিকটে যাইবা না, ফাওয়াহিশা, অন্যায় কাজ। কি কি অন্যায়? ফাওয়াহিশা, অন্যায় কাজ 2 ধরনের, একটা হলো গোপন আর একটা হলো প্রকাশ্য। সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ কত সুন্দর করে বলাইছে, গোপন এবং প্রকাশ্য 2 ধরনের গুনাহই হয় দুনিয়াতে। এই 2 ধরনের গুনার একটার কাছেও তোমরা যাইবা না। কার কথা? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা ওয়া মা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলে গোপন এবং প্রকাশ্য 2 ধরনের গুনার কাছে তোমরা কেউ যাইবা না। তাইলে সগীরা কবিরা, ছোট বড়, বিদআত শিরক, কোন প্রকার গুনাহ কি মুসলমানের করা যাবে?
আমরা ছোট ছোট গুনার সাথে আসি, কিন্তু অনেক ছোট ছোট গুনাহ দেখবেন অনেকে এই বন্ধু বান্ধবের মতো একত্র হইলেই মজা করিয়া গালি দেয়। অনেক সময় মজা করিয়া, তখন মজা করিয়া যেটা করে দিক গালিটা, ওই গালি দেওয়ার পরে দোস্ত তোর লাগে মজা করছি, কি কয় দোস্ত তোর লাগে মজা করছি। মজা করিয়া হোক এমনি হোক যেমনি হোক, যদি কাউকে গালি দেওয়া হয় তো এই লোকটার জন্য একটা কবিরা গুনাহ লেখা হয়, বলেন নাউজুবিল্লাহ। আর কবিরা গুনাহ কাকে বলা হয়? একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, জীবনে আর কোনো গুনাহ না করলেও হবে। কি সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ বলেন সবাই। এজন্য আমরা হাসি তামাশা রূপেও কেউ কাউকে ঠাট্টা করে গালিগালাজের এই দুষ্টামিটা আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক জানায় দিলেন, বান্দা দুনিয়ার জমিনে অন্যায় ভাবে কেউ কাউকে কোনোদিন হত্যা করবা না। এই ক্লিয়ার করছে। আগেরটা বলছিল কি সন্তান হত্যা করবা না রিজিকের ভয়। আর এই 5 নম্বরে বললেন কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করবা না। এই বিষয়টা এই 5 নম্বর সূরা আল-আনআমের 151 নম্বর আয়াতের ভিতরে যে 5 নম্বরে যে ওয়াজটা আসছে আল্লাহ পাকের, এটা যদি আমাদের সংসদ ভবনে লেখা থাকে মাশাআল্লাহ, তাহলে খুব ভালো হয় না? আমি মনে করি এগুলো দরকার। এগুলো যেন দেখে দেখে আস্তে আস্তে সব ফিট করে। এক একটা বিধান যদি লেখা থাকে আর এই বিধানগুলো যদি মানুষ দেখে, ডরায়, ভয় পায়, তাইলে ইনশাল্লাহ দেশের ভিতরে রাষ্ট্রীয়ভাবে একটা আইন বাস্তবায়ন হইলে তখন জনগণ ভয় পাবে। আরে আমাদের দেশে কঠোর ব্যবস্থা, কথার কথা, 1 ওয়াক্ত নামাজ না পড়লে তাকে 3 দিনের জেল করা হবে, জেল জরিমানা করা হবে। এরকম যদি কাউকে বলা হয় তাহলে লোকটা ভয় পাবে কি, আরে আমি 3 দিন সহজে তাবলিগেই যাই না, আর আমি 3 দিন চিল্লে কি বলে 3 দিন আমি জেলখানার মধ্যে গিয়ে থাকুন, না না, তাই নামাজ যেভাবে হোক পড়তে হবে। কথা ঠিক না ঠিক জোরে কন? ভয়ে হইলেও সে নামাজটা পড়বে। এই জন্য ইসলামী কিছু বিধান ছোট ছোট যেগুলো মোটা আকারে দেওয়া আছে কোরআনের ভিতরে, এগুলো উচিত বিভিন্ন জায়গায় পার্লামেন্ট থেকে শুরু করে সরকারি যতগুলো সেক্টর আছে ওই জায়গাগুলোতে লিখে রাখা। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ তাআলা বলে, এই 5টা বলার পরে আল্লাহ বলতেছেন যালিকুম ওয়াসাকুম, এগুলো তোমাদের জন্য আমি আল্লাহ ওসিয়ত করতেছি, মানে উপদেশ দিতেছি, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা ভালো করে অনুধাবন করো, ভালো করে বুঝো। এই গেল কয়টা? 5টা। এবার 152 নম্বর আয়াত সূরা আনাম, এখানে আবার কবে 4টা, তা 5 আর 4 কত হইল? 9। আর লাস্টে 53 নম্বর আয়াতের মধ্যে একটা, এই 10টা মোট, ঠিক আছে? এবার ধরেন 152, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলে 6 নম্বর হলো, শোনো, দুনিয়ায় থাইকা কোনোদিন এতিমের মাল তোমরা নিজেরা ভক্ষণ করে খাইবা না। এতিমের মাল আছে না, এতিম বাপমা মরে গেছে, ওনার কেউ নাই, এখন ওনার যারা আত্মীয় স্বজন আছে চতুর্দিক থেকে হিংস্র জানোয়ারের মতো খাইতে চায়, আছে না নাই? তার সম্পদ লুট করতে চায়। আল্লাহ বললেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। এতিমের মাল কখনো ভক্ষণ করবা না অন্যায় ভাবে, তবে হ্যাঁ একটা পর্যায়ে এক সিস্টেমে খাওয়ার অনুমতি আছে, সেটা হলো এতিম বাচ্চারা যখন বড় হয়ে যাবে, বড় প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার সাথে বোঝাপড়া করে কথা বলে যদি সে তোমাকে দিয়ে দেয়, আহসান মানে উত্তম পথ, উত্তম পথ যদি তার সাথে কথা মত বিনিময় করে তুমি নিতে পারো সমস্যা নেই। সে যদি দিয়ে দেয় তাও কি সাবালেগ হওয়ার পরে, এর আগে না, এর আগ পর্যন্ত তাকে তুমি ভরণ পোষণ দিয়া বড় করবা, করার পরে বলবা দেখো তোমাকে তো আমি বড় করছি, তোমার বাপের মতো আমি তোমাকে সবকিছু খরচ করে বড় করছি, তোমার মনে চাইলে আমাকে কিছু দিতে পারো, না চাইলে তোমার ইখতিয়ার। সে বুঝমান হলে অবশ্যই বলবে, আরে আমার আব্বা ছোটবেলায় মারা গেছে, উনি এত কষ্ট করে আমাকে লালন পালন করছে, পড়ালেখা করেছে, ঠিক আছে ওনাকে কিছু আমি দিলাম, এটা তার ব্যক্তিগত বল। এছাড়া এতিমের মাল নেওয়া, খাওয়া, দেওয়া, লওয়া কোনোভাবেই করা যাবে। এখান থেকে একটা পয়েন্ট বের করেন, যদি এতিমের মাল খাওয়াই না জায়েজ হয়, আপন ভাইয়ের সম্পদ যদি মেরে খায়া ফেলায়, সেটা কি অবস্থা হবে? বর্তমানে সমাজে এটা আছে না নাই? সম্পদের জন্য মারামারি, আহা, ভাইকে খুন পর্যন্ত কইরা ফেলায় এই সম্পদের জন্য, ঠিক না ভাই? আবার আরেকটা সমস্যা আছে, মনে করেন আমরা 4 ভাই, আমাদের কোনো বোন নাই, কেমনে বুঝাবো? ধরেন 4 ভাই এক ঘরে, ওনার আবার 2টা বোন আছে। কয়টা বোন আছে? 2টা বোন। এখন 4 ভাই যে সম্পত্তি পাবে, বোনে কি মোটেও পাইব না? কথা বোঝে নাই, বোনে কি পাবে না কিছু? তবে ভাইয়ের হিসাবে বোনে কতটুকু জানি পায়? কথা কেনা অর্ধেক। এই মাসলা আপনারা জানেন না? কতটুকু পায়?
তা এখন বাবার যা পুরো সম্পত্তি আছে কয়টা ভাগ হবে? 5টা ভাগ হবে। 2 বোনে 1 ভাগ, আর 4 ভাই 4 ভাগ। কয় ভাগ হবে? 1 ভাগ পুরো বোনদেরকে দিয়ে দেওয়া, এটা কি হক না? হক মানে কঠিন হক। আপনি ভাই হিসাবে যদি ঘরের কাজ দিয়ে নেন, বোনকেও বলবেন বোন তুমিও কিন্তু এখান দিয়ে পাও, কিন্তু আমরা যদি ঘর বাড়ি তুলে ফেলাইছি, আর তুমি তো আর এখানে ঘর উঠেইবা না। আর তুমি যদি বলো যে ঠিক আছে ভাই আপনারা এখান দিয়ে নেন, আমারও অন্য জায়গা দিয়ে দেন, তাহলে তোমাকে জায়েজ আছে। আর যদি তোমাকে কই না তুই নিবি ওই জায়গা দিয়েই, তোর এই জায়গাতে দিব না, তাহলে সমস্যা আছে না? নাই, অবশ্যই আছে, শুধু আছে না। হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন কেউ যদি কারো 1 বিঘত জমি, 1 বিঘত বলা হয় এই না, 1 বিঘত, এটা বলে 1 হাত না, হ্যাঁ 1 বিঘতের কথা আসছে। কেউ যদি কারো 1 বিঘত জমি মেরে খায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গলার ভিতরে, আমি যেইভাবে রুমালটা ঝুলাইয়া রাখছি, এইভাবে আল্লাহ তাআলা 7 তবক জমি তার গলার ভিতরে ঝুলাইয়া বলবে, বান্দা কত জমি খাইতে মনে চায়, কত জমি নিয়ে তুই দাঁড়ায় থাকতে পারো, এবার দাঁড়ায় থাক। আপনি বুঝতে পারেন 7 তবক জমি নিয়ে তো দাঁড়ায় থাকা সম্ভব না, আল্লাহ ওই পরিমাণ শক্তি তারা দিব, এটা শাস্তি। একজন মানুষ 2 মণ পারে মাথায় 4 মণ দিলে কি অবস্থা হবে? বলছে দাঁড়ায় থাকতে হবে, 1 ঘন্টার জায়গায় হয়তো 5 মিনিট থাকতে পারে, এর বেশি সম্ভব না, বলে যাবে। আর ওই জায়গা তো মরণ নাই, আসেনি? আল্লাহ বলবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আজ কোনো মরণ নাই, মরণ নামক বস্তু আমি দুনিয়ায় শেষ করে দিছি, বান্দা মরবো না বাঁচবো না এমন একটা অবস্থা হবে ওই জাহান্নামের কিনারায়। আল্লাহ বলবে দুনিয়ায় জমিন মাইরা খাইছো, এবার 7 তবক জমিন নিয়া হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য মেরে ভাই, মায়ার নজরে বলতেছি, আমি তো কারো মনের খবর জানি না, এটা মাসালা যেহেতু চলে আসছে তাই বলতেছি। যদি আপনাদের মাঝে কেউ কোনো বোনের সম্পদ এখনো দেন নাই, ভেজাল লাইগা রয়েছে, ওই ভেজালটা মৃত্যুর আগে জলদি মিটায় ফেলান। যদি আপনি এই অবস্থায় মারা যান তাহলে আপনার কিন্তু আল্লাহ ছাড় দিবে না। আবার কেউ যদি ছেলের হক দেন নাই, 4 ছেলে সমান সমান দিবেন। জীবিত থাকা অবস্থায় মাসালা হইল, বাবা যদি জীবিত থাকে কোনো সন্তানকে 1 পিস অল্প কম বেশ করতে পারে, কোন হিসাবে সেটা কিন্তু মাসালা আছে। আমি আবারও বলি, আন্তাজি আবার 1 সন্তানকে বেশি কম বেশি দিতে পারবেন না। সেটা হইল 1 সন্তান মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, বাবাখোর, ওই সন্তানটাকে যদি জমি ঠিক মতোই দেয় ও সব নষ্ট করে ফেলাইবে, তখন এই ক্ষেত্রে বাবা চাইলে এই সন্তানকে একটু কম দিতে পারে, আর যেই সন্তানরা বাবা মার ভরণ পোষণ খাদ্য সব দিতেছে তাদেরকে একটু বেশি দিতে পারে। এছাড়া অন্য কোনো সমস্যা বা এই সমস্যা না থাকলে কম বেশি দেওয়ার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে জীবিত থাকা অবস্থায়। আর যদি মরে যায় তাহলে তো কম দেওয়ার সুযোগ নাই, সবাই সমান পাবে। যাই হোক, মোট কথা হইল আমাদের সম্পত্তি যেগুলো আছে এটাকে বলা হয় হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক বান্দাকে বুঝিয়ে দিতে হবে। বান্দার হক যদি কোনো না ভাবে কোনো আল্লাহ মাফ করেন, একটু কিঞ্চিত পরিমাণ দুনিয়ায় থেকে যায়, এটার খুব মারাত্মক হিসাব। আল্লাহর যে হক আছে, হকুল্লাহ, আল্লাহর হক যেটা, এইটার ব্যাপারে শিথিল সহজতা। আল্লাহ বলছে আমার হকই নামাজ, তুমি নামাজে কথার কথা একটু কমতি আছে, হাসরের ময়দানে দেখে যে ওনার কিছু নামাজ কমতি আছে, এটা আল্লাহর সাথে মুআমালা, আল্লাহ চাইলে মাফ করে দিলে শেষ। কিন্তু বান্দার সাথে মনে করেন 20 জন বান্দার হক নষ্ট করে দুনিয়ার থেকে গেছে, 20 জনের কাছে মাপ চাওয়া সম্ভব? এটা বড় কঠিন। আল্লাহ 20 জনের কাছে মাপ চেয়ে দুনিয়ার থেকে আসতে হবে, তাইলে মাফ। আমি আল্লাহ এটা মাফ করতাম না, নাউজুবিল্লাহ বলেন। আজকে যে যারা ভিসার ব্যবসা করে, বাহিরের লোক পাঠায়, কি বলেন আদম ব্যবসা নাকি দালাল কন, যেটাই বলেন, দেখছেন নি? আমার মনে হয় পৃথিবীর মধ্যে 2 প্রকার মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, এর মধ্যে 1 নম্বরে দালাল আর 2 নম্বরে হচ্ছে উকিল। কথা বলে ঠিক না? ঠিক। এই 2 দল লোক ছাড়া পৃথিবীতে এত পরিমাণ মিথ্যা যে কিভাবে সাজায় এটা আল্লাহ আগে জানে, ওরা কেমনে সাজায়। একজন মানুষকে কেমনে বস করতে হবে এটা ওর জানা আছে। কত মানুষের যে কোটি কোটি টাকা মাইরা খাইছে, কত মানুষকে বিদেশ নিয়ে বসায় রাখছে, আবার দেশের থেকে টাকা নেওয়া নেওয়া খাওয়াইতেছে, নাহলে এটা শেষ হয়ে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়েত নসিব করেন, বলেন আমিন। তো যাই হোক, এতিমের মাল খাওয়া যাবে না, এটা 6 নম্বর। 7 নম্বর আল্লাহ বলতেছে ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কয় শোনো, আমার থেকে 7 নম্বর বয়ান হইল, দুনিয়ায় যদি তুমি ব্যবসায়ী হও তো ওজন করার সময় কখনো ওজনে ভেজাল করবা না। হুবহু সে যেটা পাবে ওটাই দিবা, পারলে বেশি, না পারলে সমান সমান দাও। তোমার বেশিও আমি দিতে বলি না, আল্লাহ বলতেছে বেশিও দিতে কই না, কিন্তু কম দিতে পারবা না। তুমি যেটা সে প্রাপ্য সেটাই তোমাকে দিতে হবে। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন
আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। নবী আমার বলেন, একজন সত্যবাদী ব্যবসায়ী, একজন সঠিক ব্যবসায়ী মারা যাওয়ার পরে যদি সে অরিজিনাল পুরোপুরি সত্যবাদী হয়, ১ নম্বর আল্লাহ তাআলা তাকে নবীর সাথে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। মা'আন নাবিয়্যিন, নবীর সাথে জান্নাতি। ২ নম্বর ওয়াস সিদ্দীকিন, আর একটু ভেজাল, একটু হালকা পাতলা, একটু কম আছে, মানে সিরিয়ালে ১ ২ ৩ থাকে না যেরকম, ১ নম্বরটা নবীর সাথে, ২ নম্বরটা মা'আস সিদ্দীকিন, সিদ্দীকিনদের সাথে জান্নাতি হবে। ৩ নম্বর গ্রুপ মা'আস সালিহিন, যারা সালিহিন বান্দা তাদের সাথে তারা জান্নাতে থাকবে। অতএব ব্যবসায়ী আমরা যারা আছি খুব সাবধান, আমার দ্বারা যেন কোনো মানুষ বিতাড়িত না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষ না ঠকে যায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যবসায়ী ছিল, সবাই জানি আমরা। তাও কি বিশাল মাপের একজন ব্যবসায়ী। ১২টা দোকান ছিল আবু বকরের মক্কার একবারে শহরের ভিতরে। এই ইসলামের জন্য, দ্বীনের জন্য দিতে দিতে, দান করতে করতে এক পর্যায়ে আবু বকরের গায়ে সালার চট। কত বড় কোটিপতি মানুষ ছিলেন আবু বকর। সব টাকাগুলো ইসলামের জন্য বিলায়া দিতে দিতে সর্বশেষে আবু বকর সালার চট গায়ে দিয়েছে। যেই দিন আবু বকর সালার চট গায়ে দিয়েছে, ওই দিন আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে আবু বকরের কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার আবু বকরকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিবা। সুবহানাল্লাহ। পৃথিবীতে নবীদের পরে কোনো বান্দার সাথে আল্লাহর সালাম ডাইরেক্ট আসে নাই, শুধু একমাত্র হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যেই দিন আবু বকর সালার চট গায়ে দিছে, ওই দিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ নিজে আবু বকরকে সালাম পাঠিয়ে দিছে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যবসায়ী ছিল? ১২টা দোকান। এই 12টা দোকানওয়ালা আবু বকর কাপড়ের ব্যবসা করতেন। একদিন একটা মহিলা হযরতে আবু বকরের কাছে আইসা বলে, তোমার এই কাপড়টা তুমি নিয়ে যাও, এই কাপড় আমার পছন্দ হয় নাই, এটা আমি তোমাকে ফিরিয়ে দিলাম, আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। কাপড় ফিরিয়ে দিছে, কাপড় রাইখা টাকা ফিরিয়ে দিছে। আবু বকর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাইয়া এমন ভাবে কান্না করতেছেন, আমাদের নবী বলে, হে আবু বকর, এমন ভাবে আপনি কেন কাঁদেন? আবু বকর বলে, নবী আমার একটা আয়াতের কথা মনে পড়ে আজ এমন করে কান্না করতেছি। আল্লাহর নবী বলে, আবু বকর সে আয়াত কোনটা আমাকে একটু শোনান। আবু বকর বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী এই আয়াতটা আমাকে আজকে সারা রাত ঘুমাইতে দেয় নাই। সারাটা রাত আমি এই আয়াত পড়ছি, আর সারা রাত কান্না করে করে বালিশ ভিজায়া ফেলাইছি। আল্লাহু আকবার। আমাদের পয়গম্বর ডাক দিয়া বলেন, আবু বকর এই আয়াতের মধ্যে কান্নার তো আমি কিছু দেখি না, এটা তো সুসংবাদের আয়াত। আরে আল্লাহ বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। এটা তো ভালো কথা, তোমার জান মালের বিনিময়ে তুমি হাশরের ময়দানে জান্নাত পাওয়া যাইবা। আবু বকর বলে, নবী আমার, আপনি তো নবী, আপনার মতো আপনি তাফসীর করছেন, চিন্তা ভাবনা করছেন, কিন্তু আমি তো আপনার সাহাবা, আমি আল্লাহর একজন বান্দা, আমি তো আর নবী না। আমি আমাকে নিয়ে এই আয়াতের সাথে মিলাইলাম। আজ আমার দোকানে একজন মহিলা আইসা আমার কাপড় পছন্দ হয় না, আমাকে ফিরাইয়া দিছে। হাশরের ময়দানে আমি আবু বকরকে আল্লাহ যদি বলে, আবু বকর তোমার জিন্দেগীর যত নেক আমলের বিনিময়ে আমার কাছে জান্নাত আশা করছিলা, তোমার নেক আমল আমার কাছে পছন্দ হয় না, এই নাও তোমার নামাজ, এই নাও তোমার রোজা, এই নাও তোমার দান খয়রাত, এই নাও তোমার সাদাকা, তোমার সব কিছু আমি তোমাকে ফিরিয়ে দিলাম, তুমি সব মানুষ দেখানোর জন্য করেছো রে আবু বকর, এই নাও সব আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে দিলাম, আর ওয়াদাকৃত আমার জান্নাত আমাকে ফিরিয়ে দাও। ও রাসূল, আমাকে যদি আল্লাহ তাআলা হাশরের ময়দানে এই কথাটা বলে, তো আমি আবু বকরের তো কোনো ভিন্ন রাস্তায় যাওয়ার সুযোগ নাই, আমি তো জাহান্নামে চইলা যাব। এই টেনশনে আমি সারাটা রাত আজকে কান্না করছি। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, আবু বকরের মতন মানুষ, যেই আবু বকরকে নবী বলছে সবার আগে জান্নাতে যাবে। আবু বকরের ব্যাপারে নবীজি বলছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মতেরা দুনিয়ায় আসবে,
সমস্ত নবীর উম্মতিরা এক জায়গায় দাঁড়ায় থাকবে, জান্নাতি যারা সবাই সিরিয়াল দিয়া দাঁড়ায় থাকবে, কেউ আগে জান্নাতে যাইতে পারবে না। আমাদের আবু বকর মারা গেছে 1450 বছর আগে, আর আদম আলাইহিস সালামের উম্মত মারা গেছে আরো কত হাজার বছর আগে। ওই আদমের উম্মতের ভিতরে কি জান্নাতি নাই? আছে। ওই জান্নাতি উম্মত বলে এত বছর পর্যন্ত অপেক্ষা করছে, দাঁড়ায় রয়েছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হাসরের ময়দানে বলবেন 50,000 বছর সব উম্মতেরা দাঁড়ায় থাকো, আমার আবু বকর সবার আগে জান্নাতে যাবে, তারপরে তোমরা জান্নাতে যাইবা। এমন একজন সাহাবা, এই আবু বকর যদি তার আমল নিয়ে এরকম পেরেশানিতে থাকে, তাহলে আমার আপনার কি অবস্থা? আমার নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, নামাজের মধ্যে আত্তাহিয়াতু জানি না, তাশাহুদ জানি না, কিচ্ছু জানি না। এরপরে যদি মায়ার নজরে বলি, ভাই দুনিয়ার জন্য তো 70-80 বছর সময় দিয়ে ফেলাইছেন, এবার একটা চিল্লা 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় একটু বের হইয়া নিজের জন্য কিছু শিখেন, নিজের জন্য কিছু অর্জন করেন, দেখবেন তখনই কয় সব ভালো লাগছে, এখন আর ভালো লাগে না। আছে না নাই? আপনাদের বিবেকটাই বলেন, আপনার জীবনে আপনি যা করছেন, আপনার জীবনটার জন্য আপনি যা সময় দিয়েছেন, আপনি ইসলামের জন্য আর নামাজ শিক্ষার জন্য কতটুকু সময় ব্যয় করছেন, আপনি একটু ক্যালকুলেটর করে আজকে বাসায় যায় বের করেন যে নামাজ শিক্ষার জন্য আমি এতটুকু সময় দিয়েছিলাম। আজকে এখানে যদি ধরি যে সূরা ফাতিহাটা একটু সবাই সুন্দর করে মদ গুন্না তাজবিদ সহকারে আমাকে একটু শোনান। হইতে পারে অনেক আছে, আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই ধারণা করি আপনারা খুব শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, হইতে পারে ম্যাক্সিমামেরটাই হবে না, ঠিক না ঠিক কথা কন? ম্যাক্সিমামেরটাই হবে না। এরপরে যদি আত্তাহিয়াতু ধরি, দুরূদ শরীফ, দোয়া, কোনো দোয়া মাসুরা, নামাজ কোন কোন কারণে ভেঙে যায়, কোন কোন কারণে সিজদায়ে সাহু দেওয়া লাগে, কোন কোন কারণে নামাজ হয় না, এরকম একটা একটা করে শুধু নামাজের মাসআলাগুলো ধরি, ম্যাক্সিমামই পারবে না। হুজুর বুঝি না এত কিছু, শুধু পড়ি এতটুকু জানি, কি ঠিক না? কথা বলেন ঠিক কি না? কিন্তু এগুলো আমাদের দরকার আছে না নাই? কারণ এই শিক্ষাটা দরকার আছে না নাই? শিখলে এখন আল্লাহর রাস্তায় একটু মাঝে মধ্যে যায়েন। আমি তো বেশি করে করলে কবেন হুজুর আবার এত করে কয়গা, আমি কইতেছি এই জন্য আমি সওয়াব পাওয়া যাবে। আমি 1 বছর আপনাদের দোয়ায় 1 বছর এই তবলিগের রাস্তায় আল্লাহ আমার মেহনত করেছে। আমি 1 বছর মানুষকে যা শিখাইছি, যদি আল্লাহ কোনো একটা বান্দারটাও কবুল করে, আমি ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যদি তৈরি করে, আল্লাহ জান্নাত যথেষ্ট হয়ে যাবে। অনেক হাজার হাজার মানুষকে আমি দিন শিখাইছি 1 বছরে এই আল্লাহর রাস্তায়, যারা জীবনে কালেমা জানে নাই, ধৈরা ধৈরা শিখাইছি, প্র্যাকটিক্যাল শিখাইছি, পানি দিয়ে ওযু শিখাইছি, ফরজ গোসল কেমনি করতে হয় প্র্যাকটিক্যাল শিখাইছি, সব শিখাইছি। তো যতগুলো মানুষকে শিখাইছি, একটা মানুষও কি আমল করবো না? ওই যারা যারা আমল করতেছে আমি সওয়াব পাইতেছি। বাকি আপনাদেরকে এই জন্য বলতেছি যেন আমাদের এর মধ্যে দিয়ে একটা ভাই চিল্লায় যায়, আল্লাহর রাস্তায় বের হয়, এই সওয়াবটা আমি পেয়ে যাবো। এই জন্য আপনার আমার মূল্যবান সময়ের ভিতরে একটা সময় একটা চিল্লার জন্য বের করবেন, এরকম একটা নিয়ত করা যায় ইনশাল্লাহ। অন্তত নিয়তটা করা যায় অন্তত, দেখি কার কার নিয়ত আছে এক সময় আমি আল্লাহর রাস্তাটা চিল্লা দেবো, দেখি নিয়তটা দেখি, শুধু নিয়তটা করেন। হ্যাঁ মাশাল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ, হাতটা আল্লাহকে দেখান, এইসেন না, হাতটা আল্লাহকে দেখান একটু, মাশাল্লাহ, যে আল্লাহ আমি আমার সময় থেকে একটা সময় 40 দিন তোমার রাস্তায় ব্যয় করবো, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলো আপনি কবুল করেন, এই ওসিলে আমাদেরকে আপনি মাফ করে দিন, বলেন আমিন। আর আমাদের নগদ একটা জামাত যাবে 20 তারিখ, এই 20 তারিখে নগদ একটা চিল্লার জামাত তৈরি হইতেছে। এর মধ্যে আমাদের এলাকারই বেশিরভাগ সব সাথী আছে, যোগাযোগ যদি কারো যাইতে মনে চায়, অনেক সময় এলাকার সাথী পাওয়া যায় না যাওয়ার সময়, দূরের সাথীদের সাথে গেলে মন টন ভাল লাগে না। এই এক জামাতে দেখা যায় 20 জন সাথী 10 জেলার, ভালো লাগে না। আর যেহেতু একই থানার একই মহল্লার সব সাথীরা আমরা আছি, আমাদের আশা করি অনেক সব দিকে ভালো লাগবে। যদি কারো ইচ্ছা হয় যাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করেন, এই জামাতের সাথে আমরা পাঠিয়ে দিব। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য সময় দেওয়ার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করলাম বাকিটুকু ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা পরে আসছে 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত নামাজ আদায় করেন ইনশাআল্লাহ।